শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে যোগানের স্থিতি স্থাবকতার প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই ক্লাসে আমি যোগান স্থিতিস্থাপকতার যে 5 প্রকার প্রথম 2টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমি পুনরায় আবার বলি যে যোগানের পরিমাপের দিক দিয়ে যোগানের স্থিতিস্থাপকতা 5 প্রকার। একক স্থিতিস্থাপকতা, এককের চেয়ে অধিক স্থিতিস্থাপকতা এবং এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা, শূন্য স্থিতিস্থাপকতা এবং অসীম স্থিতিস্থাপকতা। আজকে আমরা একক স্থিতিস্থাপকতা এবং এককের চেয়ে অধিক স্থিতিস্থাপকতা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমি একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা, শূন্য এবং অসীম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা হলো সেটাই যে দাম পরিবর্তনের হার অপেক্ষা যদি যোগানের পরিবর্তনের হার কম হয় তাহলে সেটা হবে একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা। উদাহরণস্বরূপ বলি, দামের পরিবর্তন যদি 100% হয় তাহলে যোগানের পরিবর্তন 50% হবে, তাহলে সেটা হবে একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা। কারণ আমরা সংজ্ঞাতে বলেছি যে দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি যোগানের পরিবর্তনের হার কম হয় তাহলে সেটা হবে একক স্থিতিস্থাপকতা। আমরা এটা সংখ্যার মাধ্যমে দেখাতে পারি। মনে করো দাম যদি 1 টাকা হয় তাহলে যোগান মনে করো 2 টাকা হলো, তাহলে দাম পরিবর্তনের হার যদি 100% হয়, দাম পরিবর্তনের হার যদি 100% হয় তাহলে যোগান পরিবর্তনের হার হবে 50%। কারণ আমরা সংজ্ঞাতে বলেছি যে দাম পরিবর্তনের হার অপেক্ষা যোগান পরিবর্তনের হার যদি কম হয় তাহলে সেটা হবে একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা। এই যে একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা, এইটা আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। চিত্রের মাধ্যমে কিভাবে ব্যাখ্যা করব দেখো, আমরা চিত্র অঙ্কন করি। চিত্র অঙ্কনটা ভালো করে লক্ষ্য করে দেখো। আমাদের দেখাতে হবে যে একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা। চিত্রে ভূমি অক্ষে হলো OX এবং লম্ব অক্ষে Y নাম দিলাম এবং আমি একটি রেখা অঙ্কন করে নিলাম। দেখো এটা। এবার আমি দেখো যে রেখা অঙ্কন করলাম, দাম হলো P আর যোগানের পরিমাণ OM। আমি ভূমি অক্ষে লিখলাম যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে হবে দাম। এবার দেখো প্রাথমিক দাম হলো OP এবং যোগানের পরিমাণ হলো OM, তখন সংমিশ্রণ সূচক বিন্দু হলো A। এখন দাম বৃদ্ধি পেয়ে OP থেকে OP1 হলে যোগানের পরিমাণ OM থেকে বৃদ্ধি পেয়ে সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়ে OM1 হয়েছে। দেখো চিত্রে লক্ষ্য করো, তখন সংমিশ্রণ সূচক বিন্দু হলো B। এখন দেখো A এবং B যোগ করে যে S ড্যাশ রেখাটি পেলাম, এটাই হলো একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা। তারপরে দেখো লক্ষ্য করো, আমরা কি এটা লিখতে পারি যে M লক্ষ্য করো দেখা যাচ্ছে কিনা, M1 নেচে দেখো P1 বড়, বিধায় এটা একক অপেক্ষা কম স্থিতিস্থাপক। তাহলে দেখো এটা একের চেয়ে ছোট। এটা হলো একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতার ব্যাখ্যা। তাহলে আমি কি বললাম যে দাম পরিবর্তনের হার অপেক্ষা যদি যোগানের পরিবর্তনের হার কম হয় তাহলে সেটা হবে একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা। ওকে, এইবার আমাদের কি আছে যে শূন্য স্থিতিস্থাপকতা। শূন্য স্থিতিস্থাপকতা বলা হচ্ছে যে দাম পরিবর্তনের ফলে যোগান যদি পরিবর্তন না হয়, দাম পরিবর্তনের ফলে যোগান যদি পরিবর্তন না হয় তাহলে সেটা হবে শূন্য স্থিতিস্থাপকতা। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে দেখো জমির কিন্তু
দাম পরিবর্তন হয় কিন্তু এই যোগানের কোনো পরিবর্তন হয় না। জমির সীমাবদ্ধতা আছে, এর জন্য জমির কোনো পরিবর্তন হবে না, পরিমাণের পরিবর্তন হবে না, কিন্তু দামের পরিবর্তন হবে। মনে করো যে 1 বিঘা জমি এর পূর্বে দাম ছিল হলো 10 লক্ষ বা 20 লক্ষ টাকা, যাই বলি না কেন, মনে করো 10 লক্ষ ছিল, এটা পরিবর্তন হয়ে গেল 15 লক্ষ বা 20 লক্ষ, কিন্তু এই 1 বিঘা জমির পরিমাণের কোনো পরিবর্তন হলো না, এই জন্যই যোগানের কোনো পরিবর্তন হচ্ছে না, এই জন্যই এটা হচ্ছে হলো শূন্য স্থিতি স্থাবকতা। এখন এই শূন্য স্থিতি স্থাবকতাটা আমরা হলো চিত্রের মাধ্যমে দেখব। চিত্রের মাধ্যমে দেখি কিভাবে হয়, লক্ষ্য করো তোমরা। আমরা এটা মুছে নিই। চিত্রে আমরা চিত্র অঙ্কনটা দেখে নাও। আমরা দেখাবো কি যে দাম পরিবর্তনের ফলে যোগানের কোনো পরিবর্তন হবে না, সেটা হচ্ছে হলো শূন্য স্থিতি স্থাবকতা। তাহলে আমরা নামকরণ করি। ভূমি অক্ষে কী লিখবো বলো? যোগানের পরিমাণ। ভূমি অক্ষে লিখব যোগানের পরিমাণ, আর লম্ব অক্ষে কী লিখবো বলো? দাম লিখব। বলা হচ্ছে যে দাম পরিবর্তন হবে কিন্তু যোগানের কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা যোগান রেখাটা কি হবে? স্থির, তাহলে এটা উল্লম্ব বরাবর হবে। এখানে আমি নাম দিলাম ও এম, যোগানের পরিমাণ। এবং দাম দেখো, প্রাথমিক দাম হচ্ছে ওপি, প্রাথমিক দাম ওপি, তখন সংমিশ্রণ সূচক বিন্দু হইল এ। এখন দাম ওপি থেকে বৃদ্ধি পেয়ে ওপি1 হলে যোগানের কোনো পরিবর্তন হয় না, যোগান ও এম এ থেকে যায়, তখন সংমিশ্রণ সূচক বিন্দু হচ্ছে হলো বি। এখন এ বি বিন্দু যোগ করে এম এস যে রেখাটি পেলাম, এই রেখাটি হচ্ছে হলো শূন্য স্থিতি স্থাপক রেখা। এখানে ইএস সমান দেখো, ইএস দ্বারা কী বোঝা যাচ্ছে? ইলাস্টিসিটি অফ সাপ্লাই, যোগানের স্থিতি স্থাপকতা। ইএস সমান হচ্ছে শূন্য, এটাই হলো শূন্য স্থিতি স্থাপকতা। আমি বললাম কি যে দাম পরিবর্তনের ফলে যোগানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটা হবে হলো শূন্য স্থিতি স্থাপকতা। তাহলে বাদ থাকলো কি? অসীম স্থিতি স্থাপকতা। অসীম স্থিতি স্থাপকতা হচ্ছে যে দামের পরিবর্তন ছাড়া যদি যোগানের পরিবর্তন হয়, দামের পরিবর্তন ছাড়া যদি যোগানের পরিবর্তন হয় তাহলে সেটা হবে হচ্ছে অসীম স্থিতি স্থাপকতা। অসীম স্থিতিস্থাপকতায় মনে করো যে দাম পরিবর্তন হয়, মনে করো দ্রব্যের দাম 4 টাকা, তখন যোগানের পরিমাণ 2 একক। আবার দাম মনে করো 4 টাকায় থাকলো থেকে যোগানের পরিমাণ যদি 2 একক থেকে বেড়ে 4 একক হয় তাহলে সেটা হবে কি? অসীম স্থিতিস্থাপকতা। মনে করো দাম পরিবর্তনের হার 0, তাহলে যোগান পরিবর্তনের হার কত হবে? 100%। এটাই হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। এই অসীম স্থিতিস্থাপকতাটা আমরা হলো চিত্রের মাধ্যমে দেখব। তাহলে চিত্র আমি অঙ্কন করি, তোমরা লক্ষ্য করো চিত্র কিভাবে অঙ্কন করতে হবে। বলা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা, এখানে দামের পরিবর্তন ছাড়াই কি হবে? যোগানের পরিবর্তন হবে। তাহলে যোগান রেখাটি কি হবে? ভূমি অক্ষ বরাবর হবে। এখানে হলো দাম হইল ওপি, ফিক্সড হয়ে গেল। এখন দাম মনে করো যে ওএম, দ্রব্যের পরিমাণ হলো ওএম। এখন মনে করো দাম স্থির থেকে যোগানের পরিমাণ ওএম থেকে বেড়ে হলো কি? ও এম1। এখন এই যে এ এবং বি বিন্দু পেলাম, এ বি বিন্দু যোগ করে যে রেখাটি পেলাম পিএস, এই রেখাটি হচ্ছে হলো অসীম স্থিতিস্থাপকতা। ওকে, তাহলে অসীম স্থিতিস্থাপকতা দেখো এখানে ইএস সমান হচ্ছে আলফা, এই আলফা চিহ্ন দ্বারা অসীম নির্দেশ করা হয়, এটাই হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যোগানের স্থিতিস্থাপকতার পরিমাপের যে 5 প্রকার সেটা আলোচনা আজকে শেষ করলাম। আগামীতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ততদিন তোরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।